প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা আজকে নিয়ে চলে এসেছি স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরের ভিডিওর পর্ব নিয়ে 2। তোমরা এখনও পর্যন্ত যারা পর্ব 1টি দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে পর্ব 1টি দেখে নিও। পর্ব 1-এ কিন্তু 25টা প্রশ্ন উত্তর আমরা করিয়ে দিয়েছি এবং আজকে নিয়ে চলে এসেছি আমরা পর্ব 2। এখানেও কিন্তু আমরা 25টি প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। তাই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও আমাদের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো কেমন লাগলো। এবং তোমরা কিন্তু যদি এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরের ভিডিওগুলোর উত্তর জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং এখনও পর্যন্ত আবার বলছি, যারা পর্ব 1-এর ভিডিওটা দেখোনি তারা কিন্তু গিয়ে পর্ব 1-এর ভিডিওটা দেখে নিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। এবং ভিডিওটা একটু লম্বা হতে পারে, তাই তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও। আজকের প্রথম প্রশ্ন 26 নম্বর প্রশ্ন। এখানে 26 নম্বর আমরা প্রশ্ন থেকে করাচ্ছি কারণ প্রথম পর্বে আমরা 25টি প্রশ্ন করিয়ে দিয়েছি, তারপর থেকে আমরা আবার প্রশ্নগুলো করাচ্ছি। তাই 26 নম্বর প্রশ্ন আজকে। S&P গ্লোবাল কর্পোরেশন সাস্টেনেবিলিটি অ্যাসেসমেন্ট বা CSA 2024-এ ভারতীয় ব্যাংক সর্বোচ্চ রেটিং পেয়েছে। কোন ভারতীয় ব্যাংক সর্বোচ্চ রেটিং পেয়েছে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ইয়েস ব্যাংক। S&P গ্লোবাল কর্পোরেশন সাস্টেনেবিলিটি অ্যাসেসমেন্ট 2024-এ ইয়েস ব্যাংক ভারতীয় ব্যাংক সর্বোচ্চ রেটিং পেয়েছে। পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্ন। সম্প্রতি কে জার্মানির নতুন চ্যান্সেলর হয়েছেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ফ্রেডরিক মার্জ। সম্প্রতি জার্মানির নতুন চ্যান্সেলর হয়েছেন ফ্রেডরিক মার্জ। এর সম্বন্ধে পরবর্তী প্রশ্ন 28 নম্বর প্রশ্ন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্য সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, শক্তিকান্ত দাস। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে শক্তিকান্ত দাসকে। নেক্সট কোশ্চেন 28 নম্বর প্রশ্ন। কোন রাজ্যের বন প্রকল্প সম্প্রতি স্কচ পুরস্কার পেয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, নাগাল্যান্ড। নাগাল্যান্ড রাজ্যের বন প্রকল্প সম্প্রতি স্কচ পুরস্কার পেয়েছেন। নেক্সট কোশ্চেন 30 নম্বর প্রশ্ন। কোন দেশের পরিবেশ সংরক্ষণে অবদান রাখা আন্তর্জাতিক নাগরিকদের জন্য 10 বছরের আবাসন ভিসা বা ব্লু ভিসা চালু করেছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত দেশ পরিবেশ সংরক্ষণে অবদান রাখা আন্তর্জাতিক নাগরিকদের জন্য 10 বছরের আবাসন ভিসা বা ব্লু ভিসা চালু করেছে। পরবর্তী প্রশ্ন 31 নম্বর প্রশ্ন। বিশ্বের অন্যতম বিপন্ন প্রজাতির সারস পাখিকে রক্ষা করার জন্য টাইম ম্যাগাজিনে ওম্যান অব দ্য ইয়ার 2025-এ কোন অসমিয়া জীববিজ্ঞানীকে অন্তর্ভুক্ত করা হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পূর্ণিমা দেবী বর্মন। বিশ্বের অন্যতম বিপন্ন প্রজাতির সারস পাখিকে রক্ষা করার জন্য টাইমস ম্যাগাজিনের ওম্যানস অব দ্য ইয়ার 2025-এ পূর্ণিমা দেবী বর্মনকে অসমিয়া জীববিজ্ঞানীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন 32 নম্বর প্রশ্ন। সম্প্রতি কে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা FBI এর নবম ডিরেক্টর হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কাশ প্যাটেল। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা FDB এর নতুন ডিরেক্টর হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কাশ প্যাটেল। নেক্সট কোশ্চেন 33 নম্বর প্রশ্ন। কোন প্রধান IT সংস্থা বিশ্বের প্রথম কোয়ান্টাম চিপ মোজোরানা চালু করেছে?
তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মাইক্রোসফট। মাইক্রোসফট প্রধান আইটি সংস্থা বিশ্বের প্রথম কোয়ান্টাম চিপ মোজোরানা চালু করেছে। নেক্সট কোশ্চেন 34 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে প্রথমবারের মতো 2025-26 অর্থ বছরের বাজেট ন্যাশনাল বিধান অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিজিটালি বা কাগজবিহীন উপস্থাপন করা হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গুজরাট। গুজরাট রাজ্যে প্রথমবারের মতো 2025-26 অর্থ বছরের বাজেট ন্যাশনাল বিধান অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিজিটালি বা কাগজবিহীন উপস্থাপন করা হয়েছে। নেক্সট কোশ্চেন 35 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে শকুনের সংখ্যা সবচেয়ে বেশি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মধ্যপ্রদেশ। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে শকুনের সংখ্যা সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন 36 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জ্ঞানেশ কুমার। সম্প্রতি জ্ঞানেশ কুমার ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছেন। বন্ধুরা, তোমাদের বলতে চাই এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলো কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, একটু ভিডিওটা লম্বা হলে অ্যাডজাস্ট করে দেখে নিও। নেক্সট কোশ্চেন 37 নম্বর প্রশ্ন, সম্প্রতি ইলন মাস্কের সংস্থা বিশ্বের সবচেয়ে স্মার্ট এআই চ্যাটবট কোন নামে চালু করেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গ্রোক 3। অপশান বি গ্রোক 3 হয়ে যাবে সঠিক উত্তর। সম্প্রতি ইলন মাস্কের সংস্থা বিশ্বের সবচেয়ে স্মার্ট এআই চ্যাটবট গ্রোক 3 নামে চালু করেছে। নেক্সট কোশ্চেন 38 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বায়ো ব্যাংক ও পশু জাদুঘর কোন চিড়িয়াখানায় স্থাপিত হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক দার্জিলিং। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পদ্মজা নাইডু হিমালয় জুওলজিক্যাল পার্ক দার্জিলিং। ভারতের প্রথম বায়ো ব্যাংক এবং পশু জাদুঘর পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক দার্জিলিং চিড়িয়াখানায় স্থাপিত হয়েছে। নেক্সট কোশ্চেন 39 নম্বর প্রশ্ন, বেঙ্গালুরু ভিত্তিক কোন স্টার্টআপ সংস্থা স্পেস এক্স রকেট ব্যবহার করে ফায়ারফ্লাই নামে বাণিজ্যিক স্যাটেলাইট নক্ষত্রপুত্র উৎক্ষেপণ করে প্রথম ভারতীয় বেসরকারি সংস্থা হয়ে উঠেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পিক্সেল। বেঙ্গালুরু ভিত্তিক পিক্সেল স্টার্টআপ সংস্থা স্পেস এক্স রকেটের ব্যবহার করে ফায়ারফ্লাই নামে বাণিজ্যিক স্যাটেলাইট নক্ষত্রপুত্র উৎক্ষেপণ করে প্রথম ভারতীয় বেসরকারি সংস্থা হয়ে উঠেছে। নেক্সট কোশ্চেন 40 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারত ও জাপানের মধ্যে ষষ্ঠ যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ান কোথায় অনুষ্ঠিত হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মাউন্ট ফুজি। সম্প্রতি ভারত ও জাপানের মধ্যে ষষ্ঠ যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ান মাউন্ট ফুজিতে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোশ্চেন 41 নম্বর প্রশ্ন, আইআইএফএ অ্যাওয়ার্ড 2025-এ কোন প্রবীণ চলচ্চিত্র নির্মাতাকে সম্মানিত করা হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রাকেশ রোশন। আইআইএফএ অ্যাওয়ার্ড 2025-এ রাকেশ রোশন প্রবীণ চলচ্চিত্র নির্মাতাকে সম্মানিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন 42 নম্বর প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন প্লেব্যাক গায়কের জন্ম শতবর্ষ উপলক্ষে 100 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মোহাম্মদ রফি। সম্প্রতি কেন্দ্রীয় সরকার মোহাম্মদ রফি প্লেব্যাক গায়কের জন্ম শতবর্ষ উপলক্ষে 100 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেছে। নেক্সট কোশ্চেন
43 নম্বর প্রশ্ন, সম্প্রতি 12তম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, দুবাই। সম্প্রতি 12তম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোশ্চেন, 44তম প্রশ্ন, সম্প্রতি বিশ্বের বৃহত্তম ঝুমার নৃত্য কোথায় আয়োজিত হয়েছে যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, গুয়াহাটি, আসাম। সম্প্রতি বিশ্বের বৃহত্তম ঝুমার নৃত্য গুয়াহাটি, আসামে আয়োজিত হয়েছে যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। নেক্সট কোশ্চেন, 45 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে তৃতীয় কাশী তামিল সম্মেলন 2025 আয়োজন করেছে বারাণসীতে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। নিচের মধ্যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় তৃতীয় কাশী তামিল সম্মেলন 2025 আয়োজন করেছে বারাণসীতে। নেক্সট কোশ্চেন, 46 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারত ও মিশরের মধ্যে সাইক্লোন 2025 নামক যৌথ সামরিক মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, রাজস্থান। সম্প্রতি ভারত ও মিশরের মধ্যে সাইক্লোন 2025 নামক যৌথ সামরিক মহড়া রাজস্থানে অনুষ্ঠিত হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু অনেকবার পরীক্ষায় এরকমও আসে, ভারত ও মিশরের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার নাম কি, এরকমভাবেও আসে। নেক্সট কোশ্চেন, 47 নম্বর প্রশ্ন, সম্প্রতি ফরিদাবাদে অনুষ্ঠিত 38তম সুরজকুণ্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলাতে কোন রাজ্যকে স্টেট থিম হিসেবে ঘোষণা করা হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, উড়িষ্যা ও মধ্যপ্রদেশ। সম্প্রতি ফরিদাবাদে অনুষ্ঠিত 38তম সুরজকুণ্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলাতে উড়িষ্যা ও মধ্যপ্রদেশ রাজ্যকে স্টেট থিম হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, 48 নম্বর প্রশ্ন, সম্প্রতি মালদ্বীপের মাফিলাফুসিতে অনুষ্ঠিত ভারত ও মালদ্বীপের 13তম যৌথ সামরিক মহড়ার নাম কী ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, একুভেরিন। সম্প্রতি মালদ্বীপের মাফিলাফুসিতে অনুষ্ঠিত ভারত ও মালদ্বীপের 13তম যৌথ সামরিক মহড়ার নাম ছিল একুভেরিন। পরবর্তী প্রশ্ন, 49 নম্বর প্রশ্ন, সম্প্রতি এশিয়ার বৃহত্তম বিমান শো এবং প্রতিরক্ষা এক্সপো 15তম অ্যারো ইন্ডিয়া 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বেঙ্গালুরু। সম্প্রতি এশিয়ার বৃহত্তম বিমান শো এবং প্রতিরক্ষা এক্সপো 15তম অ্যারো ইন্ডিয়া 2025 বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোশ্চেন, 50 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বা আরসিবি এর নতুন অধিনায়ক হিসাবে কাকে নিয়োগ করা হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রজত পাটিদার। সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বা আরসিবি এর নতুন অধিনায়ক হিসাবে রজত পাটিদারকে নিয়োগ করা হয়েছিল। বন্ধুরা, তোমাদের জন্য আজকে দ্বিতীয় পর্বের এই 25টি প্রশ্ন উত্তর এখানেই শেষ করলাম। তোমাদের যদি প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে আপকামিং পরীক্ষায় তারাও এই প্রশ্নোত্তরগুলো পেয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাদের প্রশ্নোত্তরের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। এবং বেশি বেশি করে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে আমাদের চ্যানেলটি শেয়ার করো যাতে তারাও এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই কিন্তু তোমরা
লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।